মানুষ যায় কোর্ট কাছারিতে হক ইনসাফ বিচার পেতে, টাকা দিলে খুনে আসামিরা ছাড়া পড়ে যায়। গজব কেন রে দুনিয়ায়, হে দোস্ত ভেবে দেখো বসে নিরালায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কথা বলেন। আমাদের কপালে বুঝি শান্তি নাই। মোদের শান্তি সুখের ভাইরা সবাই, মোদের শান্তি সুখের ভাইরা সবাই চলে গেছে অজানায়। আমাদের কপালে বুঝি শান্তি নাই। আমরা ভোট দেই যাদের বারে বারে, আমরা ভোট দেই যাদের বারে বারে, তাহারা মোদের চুষে খায়। আমাদের কপালে বুঝি শান্তি নাই। আপনারা কারা কারা শান্তি পেতে চান? আমি আল্লাহর কোরআন দিয়ে শান্তির ব্যবস্থা করে যাব। এই ওয়াদাটা কিয়ামত পর্যন্ত আমাদের, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো ততদিন এই ওয়াদা থাকবে কিনা? যখন আল্লাহু আকবার। আসেন তাহলে মা বোনদের সম্পর্কে কিছু কথা বলার দরকার, কেননা ওরা ছিল আমাদের বিগত সময়ের বাংলাদেশের সরকার, ঠিক কিনা বলেন? দস্তার চেয়ে সস্তা, বস্তার চেয়ে ভারী আমাদের বাংলাদেশের অল্প কিছু নারী। সে সম্পর্কে কি আমি বেলালী সাহেব কিছু না বলে পারি? সম অধিকার পেয়ে নারীরা রাস্তায় নেমেছে, সম অধিকার পেয়ে নারীরা রাস্তায় নেমেছে। সরাসরিয়াত বাদ দিয়ে ঢং সেজেছে, সরাসরিয়াত বাদ দিয়ে ঢং সেজেছে। সম অধিকার পেয়ে নারীরা রাস্তায় নেমেছে, ঠিক কিনা আমার ভাইরা? পৃথিবীর ইতিহাস প্রমাণ করেছেন, যখন কোনো দেশের সরকারের উপর আন্দোলন করা হয়, সেই সরকার নিজেই দেশ পরিত্যাগ করে চলে গেছেন, ঠিক কিনা বলেন? আর আমাদেরকে বাংলাদেশের প্রায় 10 কোটি মানুষের উপরে এমন নির্যাতন করেছেন, তার মন্ত্রী বাহিনী দিয়ে, পুলিশ বাহিনী দিয়ে, র্যাব বাহিনী দিয়ে, চেতা বাহিনী দিয়ে, কোবরা বাহিনী দিয়ে, চেয়ারম্যান দিয়ে, মেম্বার দিয়ে নির্যাতন যা করেছে। আজ তাদের প্রধানমন্ত্রী বিদেশ যাওয়ার পরে এই বাংলার জমিনে তাদের আর জায়গা হচ্ছে না, আগামী দিনেও হবে না। দেবেন ভোট দেবেন তাদের? আপনারা তো খোঁজেন দাড়ি ছাটা, গোপে আটা, গাজায় মারে দম, নামাজ নাই, রোজা নাই, ইফতার খাওয়ার। এ যে হলো তাদের নীতি, তারাই হলো বিচারপতি। ধর্মের নামে ঘুম, ধর্মের নামে ঘুম, নাই ফজরে নাই জোহরে নাই কো আসরে। মাগরিব হলে তারা দাঁড়ায় সামনের কাতারে, মাগরিব হলে তারা দাঁড়ায় সামনের কাতারে, সামনের কাতারে। খোঁজ নেয় না 11 মাস, মনে পড়ে রমজান মাস। খোঁজ নেয় না 11 মাস, মনে পড়ে রমজান মাস। এটাই কি ইসলাম? দাড়ি ছাটা, গোপে আটা, গাজায় মারে দম, নামাজ নাই, রোজা নাই, সিরিয়াল দেখার আছে না নাই? আছে না নাই? আপনাদের এদিকে সিরিয়াল দেখে? ইন্ডিয়ান চ্যানেলের যারা অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলি বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালায় অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলি বাছাই করে বন্ধ করে, ঠিক কিনা? সিরিয়াল দেখে দেখে হচ্ছে তারা বিপদগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে তারা বিপদগামী। প্রেমিকার প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। তোমাকেই জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে।
আগামী তাওহীদি জনতা ঐক্যবদ্ধ হয়ে যদি আল্লাহর কোরআন বাংলার মসনদে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে বাংলাদেশের তাওহীদ মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে র্যাব, সীতা, কোবরা, পুলিশ বাহিনী একত্রিত হয়ে বাঁশের লাঠি নিয়ে ভারতের একটা দুইটা নয় 36টা চ্যানেল আবার আমরা ভারতে পৌঁছাই দিয়ে এই দেশের তাওহীদি জনতার মুসলমান মা বোনদের ইজ্জত আবরু রক্ষার জন্য সোচ্চার হয়ে কারা কারা ময়দানে থাকতে চান আল্লাহর দুহাত উঠায় দেখান। রাস্তায় যারা আছেন তারা আসেন, ওয়াজ শুরু হয়নি এখন, কেবল শুরু হবে, বলেন আসেন ইনশাআল্লাহ। আমি 3 ঘন্টা ইসলামী সঙ্গীত গাইতে পারি। কয় ঘন্টা? 3 ঘন্টাই, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 3 ঘন্টা ইসলামী সঙ্গীত গাইতে পারি, ওই কণ্ঠ আল্লাহ দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু ইসলামী সঙ্গীত সব গাবো না, ইসলামী সঙ্গীতের সাথে সাথে কোরআন হাদিসের কিন্তু কথা বলতেই হবে আমাদের, ঠিক কিনা আমার ভাইরা? বন্ধুরারে আমার আসেন, আসেন আমার ভাইরা। আপনারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম কি শুনেছেন? শুনেছেন না? সবাই শুনেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বজয়ী একটি মহিষী নারী। বন্ধুরা আমার মা বোনদেরকে এভাবে কথাগুলি শোনার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আমার মা বোন আপনাদের সম্পর্কে প্রায় হুজুরা কিছু বলেন, আজকে কিছু 1 ডোজ দেব। আমি 1 ডজন 2 ডজন না, আমি 3.5 ডজন ওয়াজ নিয়ে এসেছি আপনাদের জন্য, 2 ডজন মহিলার জন্য, 1.5 ডজন। জোরে আল্লাহু আকবার। এই ডজন শেষ করব, আপনারা রাজি থাকলে এক চাপেন জোরে একবার বলেন সুবহানাল্লাহ। বন্ধুরারে আমার আসেন তাহলে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের সবচেয়ে ধনট্ট মহিলা ছিলেন। ইসলাম যখন কবুল করেছেন সমস্ত সম্পদগুলি আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। বন্ধুরারে আমার আল্লাহর নবী হযরতে খাদিজা হয় না, হযরতে খাদিজাতুল কুবরা বলেন ইয়া রাসূলুল্লাহি, আমার এই দ্বিতীয় দাবিটাকে কি আপনি গ্রহণ করেছেন? বলে হ্যাঁ, তোমার দ্বিতীয় দাবিটা আমি গ্রহণ করে নিলাম। বললেন ইয়ার খাদিজা তোমার তৃতীয় দাবিটা কি? বললেন ইয়া রাসূলুল্লাহি, তৃতীয় দাবিটা হলো খুব স্পর্শকাতর দাবি। বললেন কি দাবি? বলতেছে যখন আমার কবরে রাখার পরে যখন মাটি দিয়ে কবরটা কমপ্লিট করবে, ওই সময় মুনকার নেকির আপনার আমার কবরে আসবে। ওটাও খাদিজাতুল কুবরার কবরেও আসবে, পীর সাহেবের কবরেও আসবে, নবীর কবরেও আসবে, দুনিয়ার সব মানুষের কবরে আসবে। ইয়া রাসূলুল্লাহি, আমি এত অসহায় হয়ে যাব, আমি প্রশ্নের জবাব দিতে পারবো না রে নবী, আপনি আমার প্রশ্নের জবাবটা আপনি দিয়ে দিবে। নবী আমার ডাক দিয়ে বলেন খাদিজা, 3টা দাবি আমি পূরণ করব। বলেন ইনশাআল্লাহ, আমি 3টা দাবি আমি পূরণ করব, তুমি নিশ্চিত থেকে যাও। কেননা তোমার আমার দুঃখের সময়ে তুমি আমার সাথী ছেলে, আর সমস্ত স্ত্রীরা হলো আমার সুখের সময়ের সাথী। কিছুক্ষণ পরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওফাত বরণ করলেন। আল্লাহর হাবিব সাল্লামের চাদর মোবারক দিয়ে তার কাফনের কাপড় ব্যবস্থা করলেন। তারপরে যখন কবরস্থ করা, কবরটা সম্পূর্ণ খোঁড়া হয়ে গেল, কবরের ভিতরে গোড়াগড়ি দিলেন। 3য় নম্বর কাজ হলো যখন কবরে তাকে রাখা হচ্ছে, রাখতেছেন, ওই সময় আমরা মানুষ কবরে রাখার পরে দেখবেন সকলকে কেবলামুখ করে দেই, ঠিক কিনা? দেই না? সবাই কেবলামুখী করে দিয়ে দেই। কেবলার দিকে আবার অনেক কবর আছে, সেগুলো এভাবে পিছন দিক থেকে এভাবে এত উঁচু করে দেওয়ার সম্পূর্ণ চেহারাটা যেন কেবলার দিকে থাকে। আপনাদের দিকে এরকম কবর আছে না? নাই? আছে না? এভাবে কবর দেওয়া হয়। আমার ভাইয়েরা, যতবার তার চেহারাটা ওই কেবলার দিকে দেয়, সাথে সাথে তার চেহারাটা আসমানের দিকে যায়। সুবহানাল্লাহ, কাল দুপুরে বলবেন
আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কেন আমার মা বোনেরা, আমি আপনাদের কথায় চলে আসতেছি। আমার একদিন আল্লাহ রসুল বসে আছেন, হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূল আল্লাহি, আপনার খাদিজার প্রতি আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হয়েছেন, হযরতে খাদিজাকে আমার আল্লাহ সালাম দিয়েছে। মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, বলো না মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, যেথায় নূর নবী ঘুমায়, যেথায় নূরের রসুল ঘুমায়, মন চলে যায় বারে বারে সোনার মদিনায়। লিল্লাহে তাকবীর। বন্ধুরা আমার, যত কেবলামুখী দেয়, কেবলার দিকে মুখটা ফিরায়, ততবার তার মুখটা ঘুরে আসমানের দিকে ওঠে। এরকম কি কোনো অবস্থা আপনার এলাকায় হয়েছে কোনোদিন? হ্যাঁ, কত পীর সাহেবের বউ মারা গেল, কত আলেমের বউ মারা গেল, কত মুমিনা নারী মারা গেল, কিন্তু এই রকম দৃশ্য হয় নাই। আল্লাহ নবী বড় পরেশান হয়ে গেলেন, হযরতে খাদিজার চেহারাটা কেন কিবলার দিকে যায় না, কেন আসমানের দিকে ওঠে? আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল যা, জিবরাইল যা, আমার বন্ধুর কাছে চলে যা। জিবরাইল, আমার বন্ধু বড় পরেশান অবস্থা থাকলে আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না। যা জিবরাইল, আমার রসুলকে বলে দিয়ে আসো, হযরতে খাদিজার প্রতি আমার আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হয়েছে, দুনিয়ার কোন কিবলার দিকে হযরতে খাদিজার চেহারা থাকবে না, হযরতে খাদিজার চেহারা থাকবে আমার আল্লাহর দিকে। আমার মা, আমার বোনেরা, যখন কবরে রেখে আসবে, মুনকার নেকির কবর আছে না, যাবে কি যাবে না বলেন? মুনকার নেকি সবাই কবরে যাবে, প্রশ্ন সবাই করবে, কিন্তু আমার ভাইরা এর জন্য আমাদের জবাব দিতে আছে না নাই? আমার ভাইরা কবর কমপ্লিট করার নির্দেশ দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর কমপ্লিট হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত জীবনের কথার দিকে মনে করেছেন। খাদিজা যত ভালোবেসেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর করেছিল, সেই সব স্মৃতির কথা মনে পড়ে। যার বউ মারা গেছে, আপনারা কি মনে পড়ে কিনা বলেন? এটা তো মনে পড়ারই কথাই। বাবা মারা গেলে মনে পড়ে, মা মারা গেলে মনে পড়ে। ভাইরা আমার, মনে পড়ে গেল। আমি যখন দ্বীন এবং রিসালাতের কথা বলে গভীর রজনীতে যখন আমি বাড়িতে চলে এসেছি, 9:45 আপনার সময় শেষ, প্রধান বক্তা আসবে, আপনি এখন কালেকশনের লাইনে চলে যাবেন। আচ্ছা বন্ধুরা আমার, তাহলে আসেন আমি আপনাদের বন্ধুরা আমার, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে একবার বলুন আল্লাহু আকবার। কবর কমপ্লিট হয়ে গেল, আল্লাহর নবী কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলায়ে বিগত স্মৃতির কথা মনে পড়ে গেল। জীবনে চলার পথে মৌত আমার পিছে হাঁটে, বাসনার স্বপ্নগুলি নিরাশায় ছবি আঁকে, বাসনার স্বপ্নগুলি নিরাশায় ছবি আঁকে। জীবনে চলার পথে মৌত তোমায় পিছে হাঁটে, বাসনার স্বপ্নগুলি নিরাশায় ছবি আঁকে। বিশাল আকাশ হতে তারাগুলো নিভে যায়, এমনি করে অজানা পথে যেতে হবে আমায়।
এমনি করে অজানা পথে যেতে হবে আমায়। কি হবে শেষে বিচারে, কি হবে শেষে বিচারে, মন আমার প্রশ্ন জাগে। বাসনার স্বপ্নগুলি নিরাশায় ছবি আঁকে, বাসনার স্বপ্নগুলি নিরাশায় ছবি আঁকে। ঠিক কিনা বাবা আমার ভাইরা বন্ধুরারে আমার? মনে পড়ে গেল খাদিজার সেই বিগত দিনের কথা। বাড়ির থেকে 3 থেকে 3.5 মাইল দূরে হেরা গুহার ভিতরে আমার রসুল সেখানে ধ্যানে মগ্ন থাকতেন। ঠিক কিনা? হাজী সাহেব যারা আছেন আমার ভাইরা, সকালে একবার যেতেন, সন্ধ্যায় একবার খাবার নিয়ে আল্লাহ রসুলের কাছে হাজির হয়ে যেতেন। এখন আধুনিক যুগ, সেইটা পাহাড়টা কেটে কেটে সুন্দর করে দিয়েছেন, তাই আমাদের মতো যুবক সেখানে উঠতে অনেক কষ্ট। যেরকম ঠিক কিনা আমার ভাইরা? কিন্তু ওই পাহাড়ের এলোমেলো পথ দিয়ে হযরতে খাদিজা প্রত্যেকটা দিন 2 বার আল্লাহ রসুলের জন্য খাদ্য পৌঁছে দিয়ে আসতেন। এই কথা মনে পড়ে গেল, বিগত কথাগুলি মনে পড়ে গেল। বলে চিন্তা করলেন, আমি যখন বাড়িতে এসে একবার ডেকেছি খাদিজা, দরজা খুলে দিয়ে বলেছেন লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহি। আমার ভাইরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। একদিন আল্লাহর নবী বললেন খাদিজা আমি তাবলীগ রিসালাতের কথা বলে যখন আমি ফিরে আসি, তখন যতবার এসেছি একবারের উপরে 2 বার তোমারে আমি ডাকি নাই, তুমি কি ঘুমাও নাই? বললেন ইয়া রাসূলুল্লাহি আমি ঘুমাই নাই, আমি ঘুমাই নাই, আমি দরজার গায়ে হেলাম দিয়ে অপেক্ষা করি আমার দ্বীনের নবী কখন আমার বাড়িতে তাশরীফ নিয়ে আসবে। আমার মা বোন যারা কথাটা শুনতেছেন মাথায় নিয়ে আসেন, আমার মা বোন আপনারা যারা শুনতেছেন কথায় মাথায় নিয়ে আসেন। স্বামী একটু রাত্রে বাড়িতে আসলে রাগ করে, রাগজা করে কিনা বলেন? বলে রাত দুপুরবেলা কোথায় থেকে বাড়িতে আসছে। আমার মা বোন এ কথা করবেন না, সে সিদ্ধান্ত আমি পরে আপনাদেরকে দিয়ে দেবো বলেন ইনশাআল্লাহ। এই স্মৃতির কথা মনে পড়ে আল্লাহর রসুলের চেহারা মোবারক দিয়ে, আমার আল্লাহ রসুলের চোখ মোবারক দিয়ে পানি ঝরঝর করে যখন পড়তেছেন, দীর্ঘ সময় হয়ে গেল, কিন্তু ওই কবরের ভিতরে ওই কবরের ভিতরে মুনকার নেকির আসে নাই। আল্লাহ নবী পরেশান হয়ে গেলেন, কি নাকি হযরতে খাদিজার প্রশ্ন জবাব কি হয়ে গেছে নাকি? আমার ভাইরা এই পরেশানের সময় আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল রে যা, জিবরাইল যা, আমার বন্ধু বড় পরেশান হয়ে গেছে, আমার বন্ধুকে জানিয়ে দিয়ে আসো হযরতে খাদিজার কবরের পাশে যিনি দাঁড়িয়ে আছেন আমার বন্ধু হাবিবুল্লাহর চোখের পানি যেই কবরের মাটিতে পড়ে, ওই কবরে কোনো দিন মুনকার নেকির ফেরেশতা আসতে পারে না। মা বোনেরা রে আমার, স্বামীর খেদমত ছাড়া কোনো উপায় নাই। আমার ভাইরা 2টা কারণে মহিলারা জাহান্নামে যাবে। জানেন বলে কোন কয়টা? 2টা কারণে মহিলারা জাহান্নামে যাবে। একটা কারণ হলো স্বামীর খেদমত না করার কারণে, আর একটা কারণ হলো বেপরদায় থাকার কারণে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা এভাবে তোমরা বাহির হবে না। নিউ মার্কেট আর গাউসিয়াতে নারীরা চলে শতে শতে। কথা বলেন, আপনাদের নিউ মার্কেট নাই? মহিলারা যায়, তার কথা বলেন না কেন? নিউ মার্কেট আর গাউসিয়াতে নারীরা চলে শতে শতে, নারীর জ্বালায় পুরুষেরই চলা বড় দায়, গজব কেন রে দুনিয়ায়। হে দোস্ত ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। শান্তি সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখরে কোরআনে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা
একটা ওয়াকিয়া নিয়ে আমি আপনাদের সামনে আলোচনার দিকে আর শেষের দিকে চলে আসবো। শেখার আগে ছোট্ট একটি কথা আমি আপনাদের বলি। যখন তাবুক যুদ্ধ শুরু হলো, যুদ্ধের সময় আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা এখন একটি দুর্ভিক্ষ সময়ে যার কাছে আছে সবগুলো আল্লাহর হস্তে দান করে দিয়ে দাও। আমার ভাইরা, এক পর্যায়ে আল্লাহর নবী হযরতে উমরের কাছে বললেন, উমর তুমি কি দান করছো? বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমার সম্পদ, অর্থ সম্পদের অর্ধেক দান করে দিয়েছি। ধরে একবার বলেন সুবহানাল্লাহ। হযরতে উসমান গনি উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি এই যুদ্ধের জন্য এতগুলো উট, এতগুলো সম্পদ, এতগুলো অর্থ আমি বিলাই দিয়ে দিয়েছি। আমার ভাইয়েরা, এমন সময় উপরে একটা আওয়াজ আসলো। আল্লাহর নবী উপরের দিকে তাকাই দেখলেন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে পাক খেজুর পাতার পাটি পরানো আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, জীবনে তো তোমার এই দৃশ্য দেখি নাই, কোন কারণে তোমার গায়ে খেজুর পাতার পাটি? বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি দেখতে চান না শুনতে চান? আল্লাহ রাসূল বললেন, আমি দেখতে চাই। বললেন, ইয়া রাসূলুল্লাহি,